This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতা এবং ভিন রাজ্যেও তল্লাশি ইডির। চিটফান্ড সংস্থা প্রয়াগের ডিরেক্টরের বাড়িতে তল্লাশি ইডির। সিবিআই আগেই গ্রেপ্তার করে এই সংস্থার দুই ডিরেক্টর বাসুদেব বাগচি এবং অভিক বাগচিকে। নিউ আলিপুরে শাহাপুর কলোনিতে সংস্থার ডিরেক্টর অভিক বাগচির বাড়িতে তল্লাশি কেন্দ্র এজেন্সির। জোকার একটি রিসর্টেও চলে তল্লাশি। প্রয়াগ চিটফান্ড কাণ্ডে সকাল থেকে তৎপর ইডির তদন্তকারী আধিকারিকরা। সকাল সকাল তারা পৌঁছে যান নিউ আলিপুর শাহাপুর কলোনিতে, কারণ সেখানেই থাকেন এই প্রয়াগ চিটফান্ড কাণ্ডের অন্যতম একজন ডিরেক্টর বাসুদেব বাগচি এবং অভিক বাগচি। তাদের বাড়িতেই সকাল সকাল তল্লাশি অভিযানে আসেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। এই প্রয়াগ চিটফান্ডের বিরুদ্ধে প্রায় কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। চিটফান্ড তৈরি করে তারা মানুষের বিশ্বাস অর্জন করে তারপরেই তারা চিট করতো মানুষের সাথে। তাদের একটি ক্লাব রয়েছে, অর্থাৎ একটি রিসোর্ট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। অর্থাৎ একযোগে দুই জায়গায় তারা তল্লাশি অভিযান চালান এবং তারা তাদের যে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এই অফিসাররা, তারা চাইছেন এখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করতে। কারণ সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তারা যখন এখান থেকে তদন্ত করে যান, বেশ কিছু তাদের কাছে কিন্তু বেশ কিছু তথ্য আসে। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। বিহার নিয়ে পিকের মন্তব্যে বিতর্ক। বিহার একটি ব্যর্থ রাজ্য, 4 আসনে হারের পরে সাফাই পিকের। আগামী বছর বিহার নির্বাচনে জিতবে তাঁর দলই, দাবি প্রশান্ত কিশোরের। পক্সো আইনে গ্রেপ্তার কয়লা পাচারের অভিযুক্ত কলকাতা পুলিশের জালে বিকাশ মিশ্র। সেই গ্রেপ্তারে নিয়েও তরজা। কেন? কয়লা মামলায় চার্জ ফ্রেমের আগের দিন পুলিশের হাজতে বিকাশ। সোমবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে বিকাশের অনুপস্থিতি, ফলে ফের পিছল চার্জ গঠন। পরিকল্পনা মাফিক গ্রেপ্তার বলছেন বিরোধীরা, অভিযোগ করালো তৃণমূল। বিকাশ মিশ্র কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই। বিকাশের বিরুদ্ধে অভিযোগ কম নয়। কয়লা পাচার, গরু পাচার, দুই মামলাতেই সিবিআই এর হাতে ধরা পড়েছিল বিকাশ। এহেন বিকাশকে নাবালিকার যৌন হেনস্থা মামলায় রবিবার গ্রেফতার করে কলকাতা পুলিশ। প্রিজন ভ্যানে ওঠার পথে বিস্ফোরক মন্তব্য করে। সরকার পড়ে যাবে, বিকাশের এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর তরজা বাংলার রাজনীতিতে। বিকাশের গ্রেফতারিতে তরজার অন্ত নেই। সোমবারই কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দিন ছিল। অন্য অভিযুক্তদের মতো অনুপ মাঝি ওরফে লালাও আসানসোল আদালতে পৌঁছবে। TV9-এর ক্যামেরা দেখেই রুষ্ট লালা। আদালতে পৌঁছানোর কথা ছিল বিকাশ মিশ্রেরও, কিন্তু রবিবার কলকাতা পুলিশ গ্রেফতার করায় বিকাশের আসানসোলে পৌঁছানোর উপায় ছিল না। ফলে সোমবারও চার্জ গঠন হয়নি। এর আগে সব অভিযুক্ত উপস্থিত না থাকায় 3রা জুলাইও চার্জ গঠন হয়নি। বিচারক ছিলেন অনড়, যেমন করে হোক চার্জশিট তিনি বা চার্জ ফ্রেম তিনি গঠন করবেনই। তিনি অপেক্ষা করেন, তিনি চেষ্টা চালিয়েছিলেন ভার্চুয়ালি যেন বিকাশ মিশ্রকে কোনোভাবে উপস্থিত করানো যায়। কিন্তু আলিপুর আদালতে কালীঘাট পুলিশের তরফ থেকে দেখা যায় বিকাশ মিশ্রকে পুলিশি হেফাজত নেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশি হেফাজত থাকাকালীন আর ভার্চুয়াল তাকে উপস্থিত করানো যায় না। কয়লা পাচার মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই, কিন্তু চার্জ গঠন না হওয়ায় ট্রায়াল শুরু হচ্ছে না। এমন মামলায় চার্জ গঠনের আগের দিনই কিনা অন্য মামলায় গ্রেফতার বিকাশ মিশ্রের মতো অভিযুক্ত। পরিকল্পনা মাফিক বলছেন বিরোধীরা। ষড়যন্ত্র নয়, তো পরিকল্পনা মাফিক। এটা দুগ্ধপোষ্য শিশু এটা বোঝে। এরকম শুধু বিকাশ মিশ্র নয়, অনেকবার অনেকজনকে পশ্চিমবঙ্গে অকারণে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়, তাদের কাস্টাডিতে রেখে দেওয়া হয়, কারণ ইন্ট্রোগেশনের মধ্যে দিয়ে প্রকৃত তথ্য যাতে সামনে না চলে আসে। এটা তৃণমূল কংগ্রেসের সরকারের স্ট্র্যাটেজি। যে প্রসিডিওরটা চলে চার্জ ফ্রেম এবং তার পরবর্তী, সেটা ওই একটা মামলার কারণে কয়েকদিন আটকে যেতে পারে বা একটু বিলম্বিত পারে। এগুলো হামেশাই এদিক ওদিক হয়ে থাকে। এটা কেউ ঠেকাতেও যায় না, ঠেকাতে গিয়েও কোনো লাভ নেই, কারণ কাল না হলে পরশু এটা করতেই হবে। এই স্ট্র্যাটেজি অবশ্য আগেও দেখেছে বাংলা। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা ঠেকাতে জনৈক শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে আচমকা কেষ্টকে গ্রেফতার করে দুবরাজপুর থানা। এই গ্রেফতারির জন্য কলকাতা হাইকোর্ট পুলিশকে তিরস্কার করে। বিকাশের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন আইনজীবী। এটা মিথ্যে মামলা করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে।
এটা এইটুকু কথা বলতে পারি। এটা পুরোপুরি মিথ্যে মামলা, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই মামলা হয়েছে। আপাতত 28শে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবে বিকাশ। 10ই ডিসেম্বর আসানসোল আদালতে হাজিরা দিতে পারবেন কি সশরীরে বা ভার্চুয়ালি? শেষমেশ কয়লা পাচার মামলা গতি পাবে কি? চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।